জয় হিন্দ বন্ধুরা। তো আজকে আমাদের প্রথম দিনের প্রথম ক্লাস। আমরা প্রথম দিনের প্রথম ক্লাসে ফিজিক্স বা ভৌতবিজ্ঞান সাবজেক্টটা রেখেছি। ভৌতবিজ্ঞানের সাবজেক্টের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট এই চ্যাপ্টারটা করব। তো ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টার করার আগে আমরা ফিজিক্স সম্বন্ধে কিছু বিষয় জানব। তো অ্যাকচুয়ালি আমরা এই ভৌতবিজ্ঞান নিয়ে বা ফিজিক্স নিয়ে অনেক চিন্তিত থাকি। তো কিন্তু আমরা দৈনন্দিন জীবনে কিছু না কিছু ডেইলি লাইফ ইউজ করে থাকি, সব কিন্তু ফিজিক্স। সাইকেল চালা, উষ্ণতা, লাইট, ফ্যান চালা, এসি চালানো, এগুলো সব কিন্তু ফিজিক্সের মধ্যে পড়ে। কিন্তু এইগুলো আমরা যদি বইয়ের ভাষায় পড়ে থাকি, কিন্তু আমাদের খুব কঠিন লাগে বিষয়টা, তাই না? আমাদের বিষয়টা কঠিন লাগে, কিন্তু আমি সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব যে অ্যাকচুয়ালি ফিজিক্স সাবজেক্টটা খুব সহজ। তো চলো আমার সঙ্গে দেখতে থাকো, আস্তে আস্তে করে সেই বিষয়গুলোকে বা ডাউটগুলোকে ক্লিয়ার করি। তো চলো শুরু করি। তো ইউনিট অ্যান্ড মেজারমেন্টের বা আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো জিনিস যদি কিনতে যাই, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা মাপ করে থাকি, তাই না? যদি দৈর্ঘ্যের ক্ষেত্রে কী করি, যদি আমরা কাপড় কিনতে যাই, সেক্ষেত্রে আমরা কিন্তু মিটার ইউজ করি, তাই না? এবং যদি দোকানে কোনো কিছু দ্রব্যমান যদি জিনিস কিনি, তাহলে কিন্তু আমরা কেজিতে ইউজ করি। হ্যাঁ, সেরকম অনেক কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ক্লাস দেখতে থাকো এবং ক্লাসে কিন্তু লেফট হও না। চলো শুরু করি। ফিজিক্সের সম্পর্কে কি কি জানবো, যে ফিজিক্স কোথা থেকে এসেছে, কোন শব্দ থেকে এসেছে, ফিজিক্সের জনক কে, এবং ভারতের ফিজিক্সের জনক কে। তো চলো, এ কয়েকটা হচ্ছে আমরা বেসিক কিছু ফিজিক্সের সম্পর্কে জানবো, এবং ফিজিক্স কাকে বলে সেটা জানবো। তাহলে ফিজিক্স শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে? তাহলে ফিজিক্স শব্দটি হচ্ছে একটা হচ্ছে গ্রিক ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে গ্রিক ল্যাঙ্গুয়েজ। কোথা থেকে, কোন শব্দ থেকে? ফিউসিয়াস শব্দ থেকে। ফিউসিয়াস শব্দ থেকে নেওয়া হয়েছে। এই ফিউসিয়াস কথার অর্থ হচ্ছে প্রকৃতি। ফিউসিয়াস কথার অর্থ হচ্ছে প্রকৃতি। এবার জানবো ফিজিক্স কাকে বলে। তো এক কথায় যদি ফিজিক্স বলি, তাহলে এক কথায় ফিজিক্স কি বলতে পারি? তা প্রকৃতি তথা প্রাকৃতির ঘটনার অধ্যয়নকে ফিজিক্স বলি। তাহলে কি প্রকৃতি তথা প্রাকৃতির ঘটনার অধ্যয়নকে ফিজিক্স বলি। কেমন? তাহলে কি প্রকৃতি তথা প্রাকৃতির ঘটনার অধ্যয়নকে আমরা ফিজিক্স বলি। এবার আমাদের জানতে হবে যে ফিজিক্সের জনক কে। তাহলে ফিজিক্সের জনক হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন হচ্ছে আমাদের ফিজিক্সের জনক। তিনি 1687 খ্রিস্টাব্দে একটি বই পাবলিশ করেন। সেই বইটির নাম হলো প্রিন্সিপিয়া। তাহলে বইটির নাম হচ্ছে কি? প্রিন্সিপিয়া। এই প্রিন্সিপিয়া বইটি থেকে আমরা দুটি বিষয় জানতে পারি। এক হচ্ছে কি ফোর্স, আর দুই নম্বর হচ্ছে গ্র্যাভিটেশন। ফোর্স হচ্ছে বল, আর গ্র্যাভিটেশন হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। এই বল এবং মাধ্যাকর্ষণ শক্তি, এই দুটো বিষয় কিন্তু আমরা প্রিন্সিপিয়া বই থেকে জানতে পারি। কত সালে? সেটা 1687 সালে।
তাই না? তো যদি আমাদেরকে বলে ভারতবর্ষের বা ভারতের ফিজিক্সের জনককে, তাহলে আমরা বলবো ডক্টর সিভি রমন। এই সিভি রমন হচ্ছে আমাদের ইন্ডিয়ার ফিজিক্সের জনক। তাহলে এই ছিল ফিজিক্স মোটামুটি বিষয় জানার। তো আমরা জানলাম, এরপর জানবো আমরা ইউনিট অ্যান্ড মেজারমেন্ট সম্পর্কে। তো ফিজিক্স আমরা খুব কঠিনভাবে ভাবি বা কঠিনভাবে মানে বোঝার চেষ্টা করি, এই জন্য আমাদের খুব অসুবিধা হয় ফিজিক্স বুঝতে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে সহজভাবে সেটা যদি বুঝে থাকি তাহলে কিন্তু আমাদের প্রবলেম হবে না, তাই না? তো চলো আমরা ফিজিক্স সম্পর্কে বা ফিজিক্সের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট সম্পর্কে জানবো। তো চলো একক জিনিসটা কি সেটা তাহলে জানবো। তো একক জিনিসটা বিভিন্ন পদ্ধতিতে মাপ করা হয়। তো কী কী সেগুলো বিষয়েও জানবো। তো কী কী পদ্ধতিতে আমাদের এককগুলো পরিমাপ করা হয় সে বিষয়গুলো জানবো। তো তার আগে একক জিনিসটা কি সেটা আমরা একটু বুঝে নিই, তাহলে বুঝবো আমরা একক। একক জিনিসটা কি তাহলে বুঝবো আমরা একক। একক জিনিসটা কি তাহলে কি বলছি, যে নির্দিষ্ট সুবিধাজনক পরিমাপের সাহায্যে কোনো ভৌত রাশির সঠিক পরিমাপ করা যায় তাকে ওই রাশির একক বলে। আমরা যে কোনো জিনিস যদি দোকানে কিনতে যাই তখন আমরা কি কোনো নির্দিষ্ট পরিমাণ তো একক আমরা ইউজ করি, করি কি না? সেরকম হচ্ছে নির্দিষ্ট পরিমাণ একক বলতে, যদি আমরা কাপড় কিনতে যাই তখন কিন্তু আমরা কি মিটারে, আমরা কিন্তু মিটারে কিনি, তখন আমরা কিলোতে কিনি না কাপড়, তাই না? আর কোনো দ্রব্যমান যদি জিনিস কিনি তখন কিন্তু আমরা মিটারে কিনি না, তখন আমরা কেজিতে কিনি, তাই কি না? সেই নির্দিষ্ট যে একটা নাম দেওয়া হয়েছে, যে নির্দিষ্ট নির্দিষ্ট একটা চিহ্নিত করা হয়েছে, সেই নির্দিষ্ট চিহ্নিত করার চিহ্নটাকে বলা হচ্ছে, আমরা বলবো একক। বুঝাতে পারলাম? এটা হচ্ছে আমাদের দেশি ভাষায়। তো এবার চলো, এবার এককের মধ্যে দুটি ভাগে ভাগ করা যায়, এবং মৌলিক একক এবং হচ্ছে লুব্ধ একক, দুটি ভাগে ভাগ করা যায়। এবং মৌলিক এককের মধ্যে আমরা তিন ভাগে ভাগ করে থাকি, প্রধানত তিন ভাগে ভাগ করে থাকি। কি কি? একটা হচ্ছে এফপিএস পদ্ধতি, দুই হচ্ছে সিজিএস পদ্ধতি, তিন হচ্ছে এমকেএস পদ্ধতি। এই এমকেএস পদ্ধতির আপডেট যেটা বা আধুনিক রূপ, তার নামে হচ্ছে এসআই ইউনিট, তাই না? কিন্তু অরিজিনাল, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের তিন ধরনের বা পদ্ধতি আছে। কি কি? একটা হচ্ছে, এক হচ্ছে এফপিএস পদ্ধতি, দুই হচ্ছে সিজিএস পদ্ধতি, আর তিন নম্বর হচ্ছে এমকেএস পদ্ধতি। এই এমকেএস পদ্ধতি, তাই না? এই এফপিএস পদ্ধতিটাকে বলা হয়েছে ব্রিটিশ পদ্ধতি। ব্রিটিশ পদ্ধতি, সেই ব্রিটিশ পদ্ধতিতে কি বলা হয়েছে, যে আমরা দৈর্ঘ্যটাকে মাপবো হচ্ছে ফুটে। ব্রিটিশ পদ্ধতিতে বলা হয়েছে দৈর্ঘ্যটাকে মাপা হয় ফুটে, আর ভরটাকে মাপা হয় পাউন্ডে, আর হচ্ছে সময়টাকে মাপা হয় সেকেন্ডে। হ্যাঁ, এর নাম হচ্ছে ব্রিটিশ পদ্ধতি বা ব্রিটিশরা দিয়েছে। এবং এটা হচ্ছে ফ্রান্স পদ্ধতি বা মেট্রিক পদ্ধতি, এর নাম হচ্ছে মেট্রিক পদ্ধতি, যা হচ্ছে সিজিএস পদ্ধতি। এই সিজিএস পদ্ধতিতে বা মেট্রিক পদ্ধতিতে সি বা লম্ব বা দৈর্ঘ্যটাকে মাপে কি সেন্টিমিটারে, দৈর্ঘ্যকে মাপা হয় সেন্টিমিটারে, এবং ভরকে মাপা হয় গ্রামে, এবং হচ্ছে সময়কে মাপা হয় সেকেন্ডে। আর তিন নাম্বার হচ্ছে এমকেএস পদ্ধতি। এমকেএস পদ্ধতিতে কি বলা হচ্ছে, যে দৈর্ঘ্যটাকে মাপা হয় কিসে, মিটারে, ভরকে মাপা হয় কেজিতে, আর সময়কে মাপা হয় সেকেন্ডে। তো এমকেএস পদ্ধতির এর আপডেট রূপ, এর আধুনিক রূপটা হচ্ছে এসআই পদ্ধতি। এই আধুনিক পদ্ধতি, এসআইটা হচ্ছে আধুনিক পদ্ধতি। কিন্তু এই আধুনিক পদ্ধতি আমাদের কবে এসেছিল? আধুনিক পদ্ধতি 1960 সালে, 1960 সালে একটা মিটিং ডাকে,
হ্যাঁ, আন্তর্জাতিক মিটিং ডাকে। সে আন্তর্জাতিক মিটিংয়ে বা অনেক এমকেএসটাকে আপডেট বা সংশোধন করে এসআই পদ্ধতি নাম দেওয়া হয়েছে। সেই এসআই পদ্ধতিতে আমরা 7টা বিষয় বা 7টা মৌলিক একক দেখব। কি কি 7টা মৌলিক একক? যে এক হচ্ছে কি দৈর্ঘ্য, 2 নাম্বার হচ্ছে ভর, 3 নাম্বার হচ্ছে সময়, 4 নাম্বার হচ্ছে উষ্ণতা, 5 নাম্বার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর 6 নাম্বার কি? 6 নাম্বার হচ্ছে দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য। আর 7 নাম্বার হচ্ছে পদার্থের পরিমাণ। পরিমাণ। এই 7টা জিনিস, এই 7টা মৌলিক এককে ইন্টারন্যাশনাল বা এসআই ইউনিটে মান্যতা দেওয়া হয়েছে। তো চলো মৌলিকের এসআই ইউনিটগুলোর মূল মাত্রা বা ডাইমেনশন বের করব। তাহলে কি প্রথম কি পেয়েছিলাম? দৈর্ঘ্য পেয়েছিলাম। 2 নাম্বার পেয়েছিলাম কি? ভর। 3 নাম্বার পেয়েছিলাম সময়। 4 নাম্বার পেয়েছিলাম উষ্ণতা। 5 নাম্বার পেয়েছিলাম তড়িৎ প্রবাহ মাত্রা। আর 6 নাম্বার পেয়েছিলাম হচ্ছে দীপন প্রাবল্য। আর 7 নম্বর কি পেয়েছিলাম? পদার্থের পরিমাণ। তাই না? এগুলা হচ্ছে আমাদের মৌলিক একক। মিটার, মিটার। ভর হচ্ছে কিলোগ্রাম। তো ভর হচ্ছে কিলোগ্রাম। সময় হচ্ছে কি? সেকেন্ড। আর উষ্ণতা হচ্ছে ক্যালভিন। আর তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার। আর দীপন প্রাবল্য হচ্ছে ক্যান্ডেলা। আর পদার্থের পরিমাণ হচ্ছে কি? মোল। তাহলে দৈর্ঘ্যটাকে আমরা কিসে মাপি? মিটারে মাপি। ভরটাকে হচ্ছে কিলোগ্রামে মাপি। আর সময়টাকে হচ্ছে সেকেন্ডে মাপি। আর হচ্ছে উষ্ণতাকে হচ্ছে ক্যালভিনে। এবং তড়িৎ প্রবাহ মাত্রাটাকে অ্যাম্পিয়ারে মাপ করি। দীপন প্রাবল্য হচ্ছে ক্যান্ডেলা। আর হচ্ছে কি? পদার্থের পরিমাণ হচ্ছে মোল। তাই না? কিন্তু এবার আমরা এর চিহ্নগুলোকে বের করব। এর চিহ্ন কি? কীভাবে এর চিহ্নগুলোকে বের করব? তো এর চিহ্নগুলোকে এমকে আমরা মিটারে চিহ্ন,
এম কে আছে মিটার, আর কিলোগ্রাম, কিলোগ্রামটাকে কিসে, কিলোগ্রাম হচ্ছে কেজিতে, কিলোগ্রামটাকে কেজিতে, আর সেকেন্ডটাকে হচ্ছে এসে, আর ক্যালভিনে, ক্যালভিন হচ্ছে কি, ক্যালভিনে কে, আর অ্যাম্পিয়ার হচ্ছে এ, আর ক্যান্ডেলা, ক্যান্ডেলা হচ্ছে সিডি, আর মোল, মোল। এই দ্বারা আমরা চিহ্নিত করে থাকি। এবার হচ্ছে এর আমরা ডাইমেনশন বা হচ্ছে বিমা বের করব। তাহলে কি এর ডাইমেনশন বা বিমা, তাহলে এর আমরা বিমা বের করব। তাহলে কি বিটারের বিমা হচ্ছে কি এল, বা লম্বটাকে এল, লেন্থ থেকে এল, আর কেজিটা হচ্ছে মার্চ এম, এর চিহ্ন হচ্ছে বিমার চিহ্ন হচ্ছে এম, আর এস, এস এর হচ্ছে কি টাইম টি, আর হচ্ছে ক্যালভিন, ক্যালভিনটাকে কে, অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার কি আই, আর হচ্ছে ক্যান্ডেলা হচ্ছে কি সি, আর হচ্ছে মোল, মোলটা কি এন দ্বারা প্রকাশ করে থাকি, তাই তো। এবার আমরা জানি বেগের সূত্র কি, এবার আমরা বিমা বের করব। তো বিমা বের করার আগে আমরা বেগের সূত্র জানবো। তাহলে বেগের সূত্র কি জানি, তাহলে বেগ সমান সমান হচ্ছে কি বিস্থাপন বা হচ্ছে সময়। তাহলে বিস্থাপন আমরা কি ধরছিলাম, বিস্থাপনকে কি ধরছিলাম, বিস্থাপনকে ধরেছিলাম হচ্ছে কি মিটার, তা এর হচ্ছে কি চিহ্ন কি এম, আর সময়, সময় হচ্ছে সেকেন্ড এস। তাহলে বেগের সূত্র হচ্ছে এম বাই এস, কিন্তু এর বিমা বের করবো, বিমা যদি বের করি তাহলে বিমার চিহ্ন কি, তাহলে এম মার্কস হচ্ছে এল বাই হচ্ছে এস, এস হচ্ছে কি বিমা হচ্ছে টি। তাহলে কি জানবো, তাহলে এবার এল, এল, এবার টি, টি যেহেতু নিচে আছে কিন্তু এটা আমরা উপরে নিয়ে যাব, উপরে যদি নিয়ে যাই তাহলে কি হবে, এখানে একটা টি আছে, একটা টি এর জন্য -1, তাহলে লাগালাম বিমা চিহ্ন। তো এটা হচ্ছে আমাদের কি বিমা। তো এল টি -1, তাহলে বেগে হচ্ছে বিমা হচ্ছে এল টি -1। এবার বের করবো আমরা ত্বরণ। ত্বরণের সূত্র কি জানি, ত্বরণের সূত্র জানি হচ্ছে বেগ বাই হচ্ছে সময়। তাহলে ত্বরণ বেগ বাই হচ্ছে সময়, তাই না, বেগ বাই সময়। এখানে আমাদের বেগ কিন্তু আমরা বের করলাম, তাহলে হচ্ছে এল টি -1, তাই না, কিন্তু আমরা সময়, সময়টাকে আমাদের বলি। তাহলে কি এর বেগের, বেগের সূত্রটা আমরা কি জানছিলাম, তাহলে এম বাই হচ্ছে এস, তাহলে এম, এম বাই এস, এম বাই এস, এই এম বাই এস বাই হচ্ছে কি সময়, সময়টা কি এস। তাহলে এখানে আমাদের এখানে 1 2 3, এই এসটা উপরে যাবে না নিচে, এতে নিয়ে আমাদের কখনো কখনো কিন্তু গন্ডগোল লাগে যায়, কিন্তু এই এসটা যেহেতু এই এসটা কিন্তু এই এসটার সঙ্গে গুণ হয়ে থাকবে, তাহলে কি এম বাই হচ্ছে কি এস স্কোয়ার, তাই না, এম বাই এস স্কোয়ার। তাহলে এম এর জায়গায় কি, এম এর জায়গায় হচ্ছে এই যে লেন্থ, লেন্থ বসালাম, আর এস এর জায়গায় টি বাই হচ্ছে টি, দুটা টি আছে, স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার দিলাম। তাহলে আমাদেরকে তাহলে এল টি যেহেতু একটু নিচে আছে উপরে নিয়ে গেলে -2 লাগালাম বিমা। এটা হচ্ছে আমাদের ত্বরণের ডাইমেনশন। তো এবার বের করব আমরা, তাহলে বলের সূত্রটা কি জানি, বলের সূত্রটা মাস ইনটু হচ্ছে কি ত্বরণ। তাহলে বলের সূত্রটা আমরা জানলাম মাস ইনটু হচ্ছে ত্বরণ। তাহলে মাস কি, মাস হচ্ছে এম,
মাস হচ্ছে এম ইন্টু, তাহলে ত্বরণের সূত্র কি? তাহলে বেগ বাই হচ্ছে কি সময়, না বেগ বাই হচ্ছে সময়, ত্বরণের সূত্র হচ্ছে বেগ বাই সময়। এবার মাস আমাদের থাকলো, এবার বেগ বার করবো। বেগ কি? বেগ হচ্ছে বিস্থাপন বাই হচ্ছে সময়, তাহলে বিস্থাপন বাই হচ্ছে সময় বাই সময়, এটা হচ্ছে কি বলের সূত্র। এবার কিন্তু এম মার্কস, এবার বিস্থাপনকে কি ধরছিলাম? বিস্থাপন হচ্ছে এম দ্বারা প্রকাশ করি। তাহলে সময়টা কি এস দ্বারা প্রকাশ করলাম, এবং নিচের সময়, তাহলে সময় বাইরের সময়, তাহলে এটা গুণ হয়ে যাবে, তাহলে সময় স্কোয়ার, তাহলে এস স্কোয়ার, তাই না? এবার আমরা মার্কস রেখে দেব। তাহলে এর 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 বিমাটা কি হবে? এমটা কি? এম এর বিমা কি? এম এর বিমা হচ্ছে এল বাই হচ্ছে এস, এস এর কি বিমা হচ্ছে টি, যে দুটো স্কোয়ার আছে তাই স্কোয়ার, তাই তো? তাহলে এম এল, এই যে নিচের টি আছে, নিচের টিটা উপরে নিয়ে গেলে হচ্ছে টি মাইনাস টু এল, সরি, এম এল টি মাইনাস টু, এটা হচ্ছে বলের ডাইমেনশন। বুঝতে পারলাম? তাহলে বল আমরা জানবো হচ্ছে বলের সূত্র কি? মার্কস ইন্টু হচ্ছে ত্বরণ। তাহলে কি মার্কস ইন্টু ত্বরণের সূত্র কি জানলাম? বেগ বাই সময়। তাহলে বেগের সূত্র কি? তাহলে বিস্থাপন বাই সময়, তার নিচে কি আছে? সময় আছে, তাই নিচে সময় বসালাম। তাহলে মার্কস ইন্টু হচ্ছে এম, তাহলে বিস্থাপন হচ্ছে কি এম, আর হচ্ছে সময় হচ্ছে কি এস স্কোয়ার। তাহলে এম ইন্টু এল, মার্কস এখানে হচ্ছে এমটা কি হচ্ছে? মিটারের চিহ্ন হচ্ছে এমটা কি? বিমা বের করার সময় কি করবো? এল এই বাই হচ্ছে কি এস এর বিমা হচ্ছে কি? বিমা চিহ্ন হচ্ছে টি স্কোয়ার টি। হ্যাঁ, এখানে যেহেতু স্কোয়ার আছে তাই এখানে স্কোয়ার, তাহলে টি স্কোয়ার। তাহলে এম এল এটা উপরে গুণ হলো, এটাকে যদি উপরে নিয়ে যায় তাহলে টি মাইনাস টু, এটা তো আমরা জানি। তো এটা হচ্ছে বলের ডাইমেনশন। বুঝাতে পারলাম? আর এটা হচ্ছে আমাদের সূত্র। তো আশা করি তোমার ক্লাসটা ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত ক্লাসটা থাকলো। আগামী দিনে যেগুলো বাকি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা লাইক করো এবং সাবস্ক্রাইব করো।